আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। আমরা অনেকেই মহান আল্লাহর কাছে চাওয়ার এবং তাকে ডাকার বা তার কাছে দোয়া করার যোগ্যতায় হারিয়ে ফেলেছি। অথচ মহান আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা আয়াত 186। দোয়ার সংজ্ঞা ও প্রকার। দোয়া অর্থ নিরুপায়ভাবে মহান আল্লাহর কাছে নিজেকে নিবেদন করা এবং তার কাছে সাহায্য ও মঙ্গল কামনা করা। পারিভাষিক অর্থে দোয়া দুই প্রকার। দোয়ায়ে ইবাদা অর্থাৎ সব ইবাদতই এক ধরনের দোয়া, এবং দোয়াই মাসালা অর্থাৎ কোনো কিছু মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। দোয়ার গুরুত্ব। পবিত্র হাদিসে দোয়াকে মুখুল ইবাদাত বা ইবাদতের মগজ বলা হয়েছে। তিরমিজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। তিরমিজি। দোয়ার বরকতে মানুষের জীবনের গতিপথ বদলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না। তিরমিজি। যাদের দোয়া কবুল হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে কতিপয় ব্যক্তিত্বের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হওয়া অবশ্যম্ভাবী। 1. ক. মাতা পিতার দোয়া। 2. খ. মুসাফিরের দোয়া এবং গ. মজলুমের দোয়া। আবু দাউদ। এছাড়া অসুস্থ জনের দোয়া কবুল হয়, অসুস্থ জনকে ক্ষমা করা হয় এবং মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। হাদিসে আছে, কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়া বা মিনতি করার মতো। ইবনে মাজাহ। অন্যদিকে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে অর্থাৎ অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা ওই দোয়া কবুলের জন্য আমিন বলেন। কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্যও এ দোয়া কবুল হয়। কবুল হয় না যাদের দোয়া। যেসব কারণে দোয়া কবুল হয় না তা হল: ক. পানাহার ও পোশাক হালাল না হওয়া। খ. দোয়ায়ে ইখলাস ও নিষ্ঠাহীনতা। গ. রক্তের বন্ধন ছিন্নকারীর দোয়া। ঘ. গুনাহ করা ও গুনাহে অবিচল থাকা। উ. দোয়ায় অমনোযোগী হওয়া। চ. দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা। ছ. সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা ইত্যাদি। এছাড়া ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, 10টি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে, সুতরাং তোমাদের দোয়া কিভাবে কবুল হবে? আল আদাবুল জাদিদ, তাজকিরাতুল আউলিয়া এবং অন্যান্য। দোয়ার প্রামাণ্যতা ও শক্তি। পবিত্র কোরআনে রয়েছে নবী রাসূলদের অসংখ্য মকবুল দোয়ার ভাষা ও বর্ণনা। পবিত্র হাদিসেও আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় মকবুল দোয়ার বর্ণনা। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা ও তার রাসূলদের শেখানো ভাষায় দোয়ার তাৎপর্য রয়েছে। এসব দোয়া কবুলের সম্ভাবনাও নিশ্চিত। বুজুর্গদের বহুল চর্চিত পরীক্ষিত আমল থেকে দোয়ার শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। মহান আল্লাহর ইচ্ছা। অনেকে বলেন, দোয়ায় কি হয়, কি পেলাম? অনেকেই দোয়ার প্রয়োজনীয়তা অস্বীকার করে, দোয়ার স্থান কাল নিয়ে বিতর্কে জড়ান। তবে দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহর ইচ্ছারও তাৎপর্য রয়েছে। তিনি বলেন, তোমরা ইচ্ছে করলেই কিছু চাইতে পারো না যদি মহাপরাক্রমশালী আল্লাহ ইচ্ছা না করেন। সূরা তাকবীর আয়াত 29। কাজেই দোয়ার পদ্ধতি ও আদব জেনে নেওয়া ধর্মের অত্যাবশ্যকীয় বিষয়। মহান আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করুন। আমিন।